ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا বাকি এর ফলাফল একটু সময় করতে দেওয়া কত উপকারিতা কত কল্যাণ
মসজিদে আসলে পানি যেরকমের মাত্র রকমের পানির ভিতরে শান্তি অনুভব করে, মুমিন ব্যক্তিও মসজিদের ভিতরে যতক্ষণ বসা থাকে সে শান্তি অনুভব করে। আল্লাহ তাআলা রহমত বর্ষিত হয়, গুনাহ মাফ হয় এবং এতেকাফের নিয়াত করলেন অতিরিক্ত ইস্তেগফার তার আমলনামায় লিপিবদ্ধ হইলেই না। আর মুনাফিকের উদাহরণ দেওয়া হয়েছে মসজিদে আসলে ছটফট করে, কোন সময় মসজিদ থেকে বের হয়। যেমন মাছ পানি থেকে উপরে উঠে এলে সে যখন ছটফট করে মারা যায়, মুনাফিক ব্যক্তিও মসজিদে আসলে ওরকম ছটফট করতে থাকে, কোন সময় মসজিদ থেকে বের হবে। মসজিদ থেকে বের হইলেই তার শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে আগেভাবে মসজিদে আসা বসা তৌফিক দান করতেন। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি আর দয়া। এজন্য শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা আরো নিয়ামতকে বাড়াইয়েছেন। আমরা বিগত 2 মাস হারাম কাজ সুদ পড়াশোনা করতেছিলাম। এই সম্পর্কে 2টি কথা আলোচনা করা হবে, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যারা ঈমান আনতে মুমিন, আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, এদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এই ইমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং পিছনের জিন্দেগিতে যদি সুখ খেয়ে থাকো, হারাম কাজের ভিতরে লিপ্ত থাকো, ওয়াজারু সেটাকে ছেড়ে দাও। যদি তোমরা মুমিন হও, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি যদি তোমরা বিশ্বাস রাখো। فإن لم تفعلوا فاحذروا بحرب من الله ورسوله فإن لم تفعلوا যদি সুদ ঘুষ হারাম এর থেকে বিরত না থাকো, فاحذروا بحرب من الله ورسوله আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। এই জন্য আমাদের প্রত্যেকের সামনে মৌত, কবর, হাসর, মিজান, পুলসিরাত আছে কিনা? না, এই সমস্ত গাড়িগুলো আমরা পাচ্ছি না। আল্লাহ তাআলার কাছে যাইতে হবে কিনা? দুনিয়ার জিন্দেগিটা অনিচের জিন্দেগি। ব্যক্তি না যারা জীবনের অবস্থাটা হিসাব করেন, জিন্দিগিটা এমনভাবে পার হয়ে গেছে, মনে হয় যে কয়েক মাস কয়েক বছরের ভিতরে জিন্দিগি শেষ। সময়টা এমনভাবে অতিবাহিত হয়ে গেল। কিন্তু আখিরাত আমাদের সামনে কি আসতেছে, দুনিয়া পিঠ দিয়ে আসতেছে, আখিরাত মুখ দিয়ে সামনে আসতেছে। এজন্য আখিরাতে আল্লাহ তাআলার কাছে হিসাব নিকাশ পেশ করতে হবে। এজন্য আমি বর্তমানে যে হাদিস আলোচনা করা শুরু করছিলাম, যে হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
সমস্ত হারাম কাজকে বর্জন করো। যদি হারাম কাজ থেকে বিরত থাকতে পারো তাহলে মানুষের ভিতরে সবচেয়ে তুমি ইবাদত করার হিসেবে তুমি গণিত হয়ে ইবাদত করার হিসেবে তুমি আল্লাহ তাআলার দরবারে তুমি লিপিবদ্ধ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কোন ব্যক্তি আছো তোমরা আমার থেকে গ্রহণ করবে হাউলাইল কালিমাত, আমি তোমাদের সামনে কয়েকটা বাক্য বলবো, উচ্চারণ করবো, তোমাদের ভিতরে কোন ব্যক্তি আছো আমার এই কথাগুলোকে গ্রহণ করবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন হে আল্লাহর রাসূল আমি। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমরা নিয়ত করতে পারি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কথাগুলোকে, হাদিসের বাক্যগুলো আমরাও গ্রহণ করব, আমরাও নিয়ত করি ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি করি, চেষ্টা করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়ে দেবেন। হিম্মাত বলুদাত নাতে খোদা ওয়াফাত বাসকে এতেবারে তু হিম্মাতে তু। তোমার হিম্মত, সাহস, শক্তি উঁচু রাখো আল্লাহ তাআলার নিকটে, মাখলুকের নিকটে। বাসকে হিম্মাতে তু এতেবারে তু, তোমার যেরকমের সাহস শক্তি আল্লাহ তাআলার কাছে, মাখলুকের কাছে উঁচু রাখবে, ঠিক ওই অনুযায়ী আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিয়ে দেবে। আল্লাহ তাআলা গ্রহণ করে। সেজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি আপনার বাক্যগুলোকে, আপনার কথাগুলোকে গ্রহণ করব। আখাযা বিয়াদি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতকে ধরলেন, আ'আদা খামসান, এরপরে পাঁচটা, 1 2 3 4 5 এই পাঁচটা বাক্য বর্ণনা করলেন। এরপর বললেন আকালা ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস, সমস্ত হারাম কাজের থেকে বিরত থাকো, তাকুন আ'বুদান নাস। তাহলে মানুষের ভিতরে সবচেয়ে ইবাদতগার হিসেবে তুমি খ্যাতি লাভ করবে, সবচেয়ে ইবাদত বন্দেগীকারী তুমি হইতে পারবে যদি তুমি হারাম জিনিসের থেকে বেঁচে থাকতে পারো। এখন হারাম জিনিস থেকে আমরা বাঁচতেই পারতেছি। খাবারের ভিতরে আমাদের হারাম, বলার ভিতরে হারাম, দেখার ভিতরে হারাম, সব লাইনে আমরা হারামের ভিতরে চলছি। মালের ভিতরে ভেজাল, ভেজাল দেওয়া হালাল না হারাম? মিথ্যে কসম খাওয়া হালাল না হারাম? মিথ্যে কসম খাইয়া মাল চালাই দেয়। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যা কসমের দ্বারা তো মাল চালু হবে, মাল চলবে, কিন্তু তোমার ব্যবসা বরকত থাকবে না।
বরকত চেপে দেবে। এতে এখন মানুষ সহজ প্রথম খাইয়া বলে তার প্রথম এইটা। অথচ আপনি যেই জিনিসটা 10 টাকায় কিনছেন, 2 টাকা আপনার খরচ আছে, জিনিসটা 12 টাকা আপনার পড়ছে খরচ সহ, আপনি বলতে পারবেন না এই জিনিসটা আমি 12 টাকায় কিনছি। 12 টাকায় কিনছি বলে আপনি বিক্রি হবে। আপনি কিনছেন 10 টাকায়, আনতে আনতে 2 টাকা খরচ করছেন, কিন্তু কেনা তো 10 টাকায়। এজন্য আপনি যদি বলেন 12 টাকায় কিনছি, আপনি মিথ্যাবাদী হয়ে গেছেন। এজন্য মানের ভিতরে আজকে ভেজাল, কথার ভিতরে ভেজাল, মিথ্যা প্রথম খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, পর্দা লঙ্ঘন করা হারাম। এটা তো আমাদের ভিতর থেকে আসলে একদম উঠে গেছে। গয়রে মাহরামের সাথে কথা বলা, তার চেহারার দিকে দৃষ্টি করা, প্রত্যেকটা দৃষ্টিতে এক একটা কবির, এক একটা কবিরের গুণার জন্য 7,000 বছর দান। এখন আমাদের সমাজ থেকে মনে হয় যে পর্দা বিলুপ্ত হয়ে গেছে, পর্দা নাই, সব আলাদা হয়ে গেছে। আর এটাকে আমরা কোনো আইন মনে করি না, দোষও মনে করি না। আবার কেউ কেউ ফতোয়া দেয় পর্দা চেহারার ভিতরে পর্দা নেই। আপনি বলেন যে মানুষ সর্বপ্রথম তাকায় কোন দিকে? হাতের দিকে তাকায় না, পায়ের দিকে তাকায় না, চেহারার দিকে তাকায়। একজনের পিঠে, এক মহিলার পিঠে আর একটা ছেলে পরে কি দেখে? চেহারা দেখে না, অন্য কিছু দেখে। এখন যদি বলে তাহলে চেহারায় পর্দা নেই, তো পর্দা আছে কোন করে? এজন্য সমস্ত হারাম কাজ থেকে যে ব্যক্তি বাঁচতে পারবে, সেই সবচেয়ে ইবাদতগার হিসেবে আল্লাহ তাআলার কাছে করতে হবে। অন্য হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবাহাতুন লা ইয়ালামু কাসীরুম মিনান নাস। হালাল স্পষ্ট জিনিস, হারাম স্পষ্ট জিনিস। ন্যায়সঙ্গতভাবে উপার্জন করা হারাম, এই হালাল। চাকরি করা, বেতনের পয়সা বকাবকি না করিয়া হালাল। এরকম হালাল স্পষ্ট। আল হারাম বাইয়িনুন, হারাম স্পষ্ট। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা কথা খাওয়া, ধোঁকাবাজি করা, চাঁদাবাজি করা, অন্যের মাল তার বিনা দিনের খুশিতে তার ফলে বলে বলে কৌশলে তার মালকে আয়ত্ত করা হারাম। একজনা ইজ্জত সম্মান নষ্ট করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার সামনে গেলেন। কাবার সামনে যে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এরপরে কাবাকে লক্ষ্য করে বললেন, মা আতিয়াবুকে ওয়া আতিয়াবুনি মিনকে, হে বাইতুল্লাহ, হে কাবা, তুমি কতই না উত্তম এবং তোমার ঘ্রাণ কতই না সুগন্ধময়। ওয়া আযমু হুরমাতাকে,
এবং তোমার মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে কতই না উচ্চ। এরপর বলতেছেন ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান, হে বাবা তোমার চেয়েও মুমিন আল্লাহ তাআলার কাছে বেশি সম্মান। কাবা দুনিয়া দেখলিলে আজরাত, দিলবা দুনিয়া দে জলিলে আকবার। বাইতুল্লাহ কাবা শরীফ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করতেন। মানুষকে কে তৈরি করতেন? আল্লাহ তাআলা তৈরি করতেন। এজন্য মুমিনের মর্যাদা বাইতুল্লাহ চেয়ে কাবা শরীফ চেয়েও বেশি। ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান, হে বাইতুল্লাহ, হে কাবা শরীফ তোমার চেয়েও মুমিন মর্যাদা পেতে পারে, ইজ্জত পেতে পারে, সম্মান পেতে পারে বেশি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহ তাআলা জাআলানি হারামান, হে বাইতুল্লাহ তোমাকে আল্লাহ তাআলা হারাম বানাইছেন। وحرم الله من المؤمنين ماله وداره وعرضه, কিন্তু মুমিনের মাল অপর মুমিনের প্রতি হারাম এবং মুমিনের রক্ত অপর মুমিনের প্রতি হারাম এবং মুমিনের ইজ্জত সম্মান নষ্ট করা অপর মুমিনের প্রতি হারাম। এখন আমাদের সমাজের ভিতরে এগুলো আছে কিনা? একজনের মা আরেকজনের কৌশলে কিভাবে আয়ত্ত করবে, কিছু মানুষের তবিয়ত আছে এগুলো। মানুষকে খুন করা, তার ইজ্জত নষ্ট করা সম্পূর্ণ হারাম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবাহাতুন লা ইয়া'লামুহুন্না কাসীরুম মিনান নাস। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, কিন্তু এর মাঝখানে কিছু জিনিস আছে যেটা সাধারণ মুমিনদের কাছে অস্পষ্ট। এটা কি হালাল না হারাম তারা বুঝতে পারে না। কোন জনই যেটা যারা আইনে মুজাহিদিন আছেন, যাদের সাথে সামনে কোরআন এবং হাদিসের গভীর এলেম যাদের সামনে আছে, তারা রিসার্চ করে বের করতে পারেন যে এটা হালাল না হারাম। কিন্তু সাধারণ মানুষ যারা, এদের কাছে কিছু জিনিস আছে তারা হারাম না হালাল এটা তারা অনুভব করতে পারে। এই অনুভব করতে না পারার জিনিসগুলো থেকেও বেঁচে থাকার নির্দেশ। وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس, অধিকাংশ মানুষই জানে না। যেমন কোন কিতাবের ভিতরে উদাহরণ দিয়েছে, কিছু মাল উপার্জন হয়েছে হালাল হারাম মিশ্রণে, তার ভিতরে হালাল হচ্ছে হারাম হচ্ছে। এর মিশ্রণে যে মাল উপার্জন হয়েছে এইটা মালের স্বভাব। অথবা আরেকটা উদাহরণ দিচ্ছে, একটা ছেলে একটা মেয়েকে বিবাহ করে, কিন্তু এক মহিলা এসে বলতেছে
তোমরা দুইজনে আপসের ভিতরে দুধ ভাই বোন, কিন্তু এর কোনো সাক্ষী নেই। মহিলা এসে স্ত্রী বলতেছে আমি তোমাদের দুজনকে দুধ পান করাই। তাহলে এক মহিলা যদি অপর দুইটা ছেলেকে বা ছেলে মেয়েকে দুধ পান করায়, এরা আপসের ভিতরে কি হয়? দুধ ভাই বোন হয়। আর দুধ ভাই বোন হইলে একে অপরকে বিবাহ করা হারাম। কিন্তু সেখানে সাক্ষী নাই, শুধু মহিলা একাই বলতেছে আমি তোমাদের দুজনকে আমি দুধ পান করাইছি। তাহলে এই ছেলের কাছে এই মেয়েটা সন্দেহযুক্ত হয়ে গেল। এখন এর থেকে বেঁচে থাকা, তাকে বিপদে মারা। এরকমের কিছু জিনিস আছে হালাল এবং হারামের মাঝখানে সন্দেহযুক্ত। এই সন্দেহযুক্ত জিনিসের থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমান ইত্তাকাল শুবহাত ইস্তিবরাআন লিইরদিহি ওয়া দীনিহি ওয়া মান ওয়াকা'a শুবহাত ওয়াকা'a ফিল হারাম। এই শুবহার জিনিস থেকে, সন্দেহ জিনিস থেকে যে ব্যক্তি বেঁচে থাকলো, সে তার ইজ্জতকে বাঁচাইল, ইস্তিবরাআন লিদীনিহি ওয়া ইরদিহি, সে তার দ্বীনকে বাঁচাইল, ইজ্জতকে বাঁচাইল। ওয়া মান ওয়াকা'a ফিশ শুবহাত, এবং সন্দেহ জিনিসের ভিতরে যে পতিত হইল, ওয়াকা'a ফিল হারাম, সে ব্যক্তি হারামের ভিতরে পতিত হইল। কিন্তু এখন তো সন্দেহ জিনিস দূরের কথা, স্পষ্ট হারাম জিনিসের থেকেই তো আমরা কি বাঁচতে পারতেছি না। স্পষ্ট হারাম জিনিস তাদের ভিতরেই আমরা লিখি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উদাহরণ দিয়ে বুঝাইছেন যে প্রত্যেকটা বাচ্চার জন্য তার ঘোড়া চড়ানোর একটা মাঠ থাকে। এই মাঠের ভিতরে সাধারণ মানুষের ঘোড়া নিয়ে, পশু নিয়ে ঘাস খাওয়ানো, চড়ানো নিষিদ্ধ। ঠিক আল্লাহ তাআলা শানুহু চড়াবা নিষিদ্ধ বস্তু হইছে হারাম। যে সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা হারাম করছেন তার ভিতরে প্রবেশ করা নিষেধ, হারাম। ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, এরপরে হাদিসের শেষের ভিতরে বলছেন, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আজকে আমরা হারাম থেকে ফিরতে পারতেছি না কেন? আমাদের প্রত্যেকের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, সেই গোস্তের টুকরাটাকে বলা হয় কল। আর মানুষ যখন হারাম খায়, হারামের ভিতরে অভ্যস্ত থাকে, তার শরীরের ভিতরে হারামের প্রভাব পড়ে। হারামের প্রভাব পড়লে তার এই গোস্তের টুকরাটা খারাপ হয়ে যায়। কারণ মানুষের দেহ যেদিকে যায়, মানুষ কি সেদিকে যায়। আর যদি হারাম থেকে মানুষ বাঁচে, তার শরীরটা কুলুষমুক্ত থাকে। আর কুলুষমুক্ত থাকার কারণে তার গোস্তের টুকরাটা পাক পবিত্র থাকে। আর গোস্তের টুকরাটা পাক পবিত্র থাকার কারণে সে সমস্ত ভালো কাজ করতে পারে, হারাম থেকে ফিরে থাকতে পারে।
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা টুকরা আছে, গোস্তের টুকরা। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, এই গোস্তের টুকরাটা যদি সঠিক থাকে তার সমস্ত শরীর সঠিক থাকবে, তার বলা সঠিক থাকবে, তার ধরা সঠিক থাকবে, তার দেখা সঠিক থাকবে, তার খাওয়া সঠিক থাকবে। আর যদি এইটা যদি খারাপ হয়ে যায়, তার মুখের দেখা, মুখের বলা উল্টো হবে, চোখের দেখা উল্টো হবে, এলো এভাবে তিনটা চিকিৎসা উল্টো হবে। আর সেই গোস্তের টুকরাটা হচ্ছে ফল। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যে সমস্ত আমরা নিয়ত করি আজকে থেকে যে সমস্ত হারাম কাজ থেকে আমি বিরত থাকব। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন।